যারা বাইরে থাকো আর বাড়ির রান্না মিস করছো, আজ রান্নাটা তাদের জন্য। আজ বানালাম হাতে মাখা চিকেন, যেটা বারবার বানালেও মন ভরে না। যেরকম সহজ, খেতেও তেমন ভালো। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, এই মাঝারি সাইজের পিস করে কেটে নেওয়া হয়েছে। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, টমেটো একটা, কাঁচা লঙ্কা 3টে, রসুন থেতো করা আর আদা থেতো করা। এবার আমি দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ, এই কুচো করে রাখা আছে এই পেঁয়াজটা। দেবো একটা আলু। আর এখানে আমি গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটা আমি দিয়ে দেব। এবার দেব পরিমাণ মতো লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। দিয়ে আমি 15 মিনিটের জন্য মেখে রেখে দেব। চিকেনটাকে এইভাবে মেখে নিলে একটা দারুণ সুন্দর গন্ধ বেরোয়, একদম মনে হয় যেন মাটন রান্না করছি। ব্যাস, আমার মাখা হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই হবে। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখো একটু লাল লাল রং এসছে। এবার আমি এর থেকে কিছুটা পেঁয়াজ তুলে রাখবো, এটা আমি শেষে ব্যবহার করব। এবার এই বাকি পেঁয়াজের মধ্যে আমি মাংসটা দিয়ে দেব। এবার আর কিচ্ছু না, খালি কষে যেতে হবে। এবার মিনিট 5 এরকম নেড়ে নেড়ে রান্না করতে হবে। এই রান্নায় কিন্তু কোনো জল ব্যবহার হবে না। এবার দেখো তেলটা একটু ছাড়া ছাড়া হচ্ছে। এই সময়ে আমি ঢাকা দিয়ে দেব আর আঁচটা একদম সিম করে দেব। এইভাবেই রান্না হতে থাকবে। আমি মিনিট 5 ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো অনেকটা জল বেরিয়ে গেছে। এখন আর নাড়ার দরকার নেই, আমি আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। পেঁয়াজটা যে আমি ভেজে রেখেছিলাম, এবার সেটা দিয়ে দেবো উপর দিয়ে। দেবো একটু লেবুর রস, লেবুর খোসাটা কুড়িয়ে দেব, সুন্দর একটা গন্ধ আসবে। একটু আমি সাজিয়ে দিচ্ছি লেবু দিয়ে। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা। ব্যাস, আমার রান্না একদম রেডি হয়ে গেল।